সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাকে স্বাগতম। গ্রাফিক্স ডিজাইনের অন্যতম প্রধান কাজ লোগো ডিজাইন। আজ আপনাদের সুন্দর একটি লোগো ডিজাইন করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আজ আমি যে লোগো ডিজাইনটি দেখাবো তা একটি ফ্যাশন হাউজের লোগো। ফ্যাশন হাউজের কথা মনে পড়লে মনে পড়ে হ্যাঙ্গারের মধ্যে ঝোলানো পোশাক, আর হাউস বলতে একটি ঘরকেই বোঝা যায়। দুটি বিষয়ের সমন্বয়ে আজ আমরা লোগোটি তৈরি করব। সেই সাথে টাইপফেস হিসেবে ফ্যাশন হাউজের নামের আদ্যক্ষর দুটি থাকবে। শুরু করার জন্য প্রথমে ক্রিয়েট নিউ থেকে একটি আর্টবোর্ড নিয়ে নেই। এরপর প্রথমেই কন্ট্রোল আর চেপে আমরা রুলার টুলটি পিক্সেল করে নেই। এরপর রেক্ট্যাঙ্গল টুল থেকে আমরা উইথে 100 পিক্সেল, হাইটে 70 পিক্সেল একটি রেক্ট্যাঙ্গল নিই। এই রেক্ট্যাঙ্গলের স্টক কালারকে নান করে দেই এবং ফিল কালারকে এটি কালার দিয়ে নেই। এরপর এই রেক্ট্যাঙ্গলের এই দুই কর্নারকে সিলেক্ট করে আমরা রাউন্ড করে দিই। পরবর্তীতে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথে আসি। অফসেট পাথ থেকে -20 পিক্সেল দিই। তাহলে আমাদের এই পাথটি অফসেট হয়ে ভিতরে ঢুকে যাবে। এরপর কন্ট্রোল কে চেপে প্রেফারেন্স থেকে কিবোর্ড ইনক্রিমেন্টে 20 পিক্সেল দেই, তারপর ওকে করে দেই। এখন আমরা এই দুই পয়েন্টকে সিলেক্ট করে অ্যারো কি চেপে বাইরের দিকে দেই। এরপর পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দিই এবং এই দুই পয়েন্টকে সিলেক্ট করে অ্যারো কি চেপে ভিতরের দিকে দেই। তাহলে আমাদের 20 পিক্সেল এটা সরে আসবে। এরপর এই পয়েন্ট এবং এই পয়েন্ট একসঙ্গে সিলেক্ট করে রাউন্ড শেপটা ভিতরের দিকে দিই। আমাদের একটি শেপ তৈরি হয়ে গেল। আমরা মূলত এটাকে এফ তৈরি করব। আরেকটি রেক্টাঙ্গল শেপ নেই যার উইথ থাকবে 20 পিক্সেল, হাইট নেই 80 পিক্সেল। ঠিক মাঝ বরাবর এটা বসিয়ে দিই। এই রেক্টাঙ্গলের এই কর্নারটিকে আমরা রাউন্ড করে দিই। এরপর এই অংশটিকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি। রিফ্লেক্টটিকে ভার্টিক্যাল সিলেক্ট রেখে কপি করে নেই, এটাকে পাশে বসিয়ে দিই। এইটাকে আমরা আর হিসেবে তৈরি করব। এরপর এই অংশটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি, ভার্টিক্যাল সিলেক্ট থাকা অবস্থায় কপি করে নিই। এই কপিটা আমরা আর এর রাউন্ড টুল সিলেক্ট করে এই কর্নারে রেখে আমরা এটাকে সরিয়ে দিই। সেই সঙ্গে রুলার টুলটি সিলেক্ট করে এখানে রেখে দেখি দুই মাথা সমান আছে কিনা এবং আর এর এই অংশের সাথে এটা সমান আছে কিনা সেই বিষয়টিও চেক করে নিই। প্রয়োজন বোধে রাউন্ড টুলটি সিলেক্ট করে আমরা এটাকে আরেকটু ঘুরিয়ে দিই। এরপর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করে আমরা এই অংশে একটি এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নিই এবং এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করে রিমুভ করে দেই। আমাদের আর এবং এফ তৈরি হয়ে গেল। এখন আমরা এগুলোতে কালার দিই। কালারের জন্য আমরা একটি গ্রেডিয়েন্ট কালার দিলাম। এরপর এর উপরে আমরা একটি হ্যাঙ্গার তৈরি করব। এর জন্য ইলিপস টুল নিয়ে 90 পিক্সেল এবং 70 পিক্সেলের একটি ইলিপস অঙ্কন করি। এরপর পাথ থেকে অফসেট পাথে গিয়ে -15 পিক্সেল দেই এবং দুটি ইলিপসকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দিই। আমাদের যে শেপটি তৈরি হয়েছে এই শেপের সাথে সঙ্গতি রেখে আমরা একটা রেক্টাঙ্গুল টুল নেব এই রেডিয়াসের সমান করে। তার জন্য আমরা এখানে 15 পিক্সেল নেই এবং এখানে 220 পিক্সেল নেই। লম্বা একটি রেক্টাঙ্গেল আমাদের তৈরি হয়েছে। এটাকে আমরা রোটেট টুলের মাধ্যমে 70 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিই এবং এই রাউন্ড শেপের সাথে বসিয়ে দিই। পারফেক্টলি বসানো হয়ে গেলে আমরা এখানে একটি রেক্টাঙ্গল নেই। এই রেক্টাঙ্গলে এই দুটি সিলেক্ট করা অবস্থায় শেপ বিল্ডার টুল দিয়ে সাইডের অংশগুলো কেটে ফেলে দিই এবং এটিকে আমরা ইউনিটি করে দিই। তারপর এই দুই পয়েন্ট এবং এই পয়েন্ট একসঙ্গে সিলেক্ট করে রাউন্ড করে দিই। এটি আমাদের হ্যাঙ্গারের অংশ তৈরি হবে। সেই সাথে আমরা আরেকটি রেক্টাঙ্গল শেপ নিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটি কেটে দিই। এই অংশ এবং এই অংশ একসঙ্গে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিই। তাহলে আমাদের একটি শেপ তৈরি হবে যেটা এরকম দেখতে। আমরা ইউনিটি করে দেই, পুরো শেপটি আমাদের তৈরি। এই দুই পয়েন্টকে সিলেক্ট করে আমরা রাউন্ড করে দিই। এরপর এই শেপটিকে ট্রান্সফর্মে এসে রিফ্লেক্ট করে দিই, ভার্টিক্যাল সিলেক্ট থাকা অবস্থায় কপি করে নিই এবং এভাবে বসিয়ে দিই। এরপর পূর্বের এই শেপকে সিলেক্ট করে অবজেক্ট থেকে অফসেট পাথে এসে 10 পিক্সেল অফসেট করে নিই। এই বাড়তি অংশ থেকে এই শেপকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে রিমুভ করে দিই এবং এটিকে ডিলিট করে দিই। তাহলে আমাদের একটি
হ্যাঙ্গার অঙ্কিত হয়েছে। এই দুই অক্ষরকে আমরা একসঙ্গে গ্রুপ করে নেই এবং এই গ্রুপের সাথে এই হ্যাঙ্গারটিকে অ্যালাইন করে সোজা করে নিই। এরপর আমরা আরেকটি শেপ অঙ্কন করব হ্যাঙ্গারের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এবং নিচের দিকে বাড়তি করে অংশ দেব। আরেকটি অঙ্কন করব হ্যাঙ্গারের ভিতরের অংশের সাথে এটার ভিতর পর্যন্ত। এরপর আমরা পাথফাইন্ডার থেকে মাইনাস করে দেব এবং মাথাগুলো রাউন্ড করে দেব। নিচের অংশটিকে আমরা সিলেক্ট করে আরেকটু বাড়তি রাউন্ড করে দেব। যেটুকু অংশ আমাদের নিচে নেমে গেছে আমরা এটাকে RF এর সমান করে দিই। আমরা এখন এখানে টাইপ করব রিয়াল ফ্যাশন এবং এটাকে ফন্ট থেকে অডিও ওয়াইড রেগুলার ফন্টে দেব এবং এখানে হোয়াইট কালার দিয়ে বসিয়ে দেব। এটার অ্যালাইনমেন্ট মিডল অ্যালাইন করব। আমাদের লোগোটি পুরোপুরি রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।